রসায়ন প্রথম পত্রের পিএইচ থেকে প্রায় সময়ে একটা এমসিকিউ থাকে, সেটা হচ্ছে তোমার একটা ঘনমাত্রা দেওয়া থাকে অ্যান্ড সেখানে বলে তোমার পিএইচ নির্ণয় করো, ঠিক আছে। বাট এটাতে আমরা মাঝে মাঝে কিছু মিস্টেক করে ফেলি। মিস্টেকটা কোন জায়গায় করি অ্যান্ড এটা একবার শিখে ফেললে এখান থেকে আশা করা যায় একটা এমসিকিউ আসলে তুমি এখান থেকে কমন পাবে। সো এখানে যেটা হয় দেখো, যে আমরা জানি যে পিএইচ নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেনের ঘনমাত্রা, তাই তো? আচ্ছা, এখান থেকে আমি চাইলে পিএইচ বের করার পরে পিওএইচ ও বের করতে পারবো। তো এখানে দেখো বলা আছে 0.05 মোলারিটির হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে এন্ড সেখানে বলছে যে পিএইচ নির্ণয় করো। সো নরমালি অনেকে কি করে, অনেকে ডাইরেক্টলি পিএইচ বসায় দেয় মাইনাস লগ, তারপর কি করে এখানে দেখো ঘনমাত্রা কত 0.05, হ্যাঁ বসায় দিলে আমরা এখান থেকে একটা রেজাল্ট পাই। হ্যাঁ আমি জাস্ট বলতেছি মানুষ কি করে আসলে। তো আলটিমেটলি এখান থেকে হিসাব করে আমরা যেটা পাইতেছি যে মাইনাস লগ অফ 0.05, ওকে 1.30, ওকে এইভাবে বসায় দেয়, ঠিক আছে। সো এটা কি কারেক্ট? হ্যাঁ এইটার জন্য কারেক্ট, বাট অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ফেলতে পারি। এটার জন্য কেন কারেক্ট? বিকজ এখানে দেখো যে আমাদের এখানে দেওয়া আছে HCl, তাই না? ঘনমাত্রা কার দেওয়া আছে ভাই? ঘনমাত্রা দেওয়া আছে HCl এর, কিন্তু তোমাকে এখানে বসাতে হবে কার ঘনমাত্রা? H+ এর ঘনমাত্রা। তো HCl কে যদি আমরা ভাঙি তখন এটা থেকে 1 মোল HCl থেকে 1 মোল H+ এবং হলো 1 মোল ক্লোরিন পাই। তার মানে এটা 1 মোল হলে এটা 1 মোল হয়, তার মানে এটা যদি 0.05 হয় এটা 0.05 মোল হবে, ঠিক আছে। এইটার জন্য দিস ইজ কারেক্ট। বাট এখানে যদি আসে, এখানে যদি তুমি পিএইচ বের করো সেম ভাবে যে মাইনাস লগ অফ, এখানে এটার যে ঘনমাত্রা বসটা 0.05, তারপরে তুমি এটা বসিয়ে দিলে, ইজ ইট কারেক্ট? এটা কিন্তু কারেক্ট না। কেন? দেখো এখানে আমরা H2SO4 যে আছে না, এখানে যে 0.05 দেওয়া মোলারিটি, এটা কার ঘনমাত্রা? H2SO4 এর ঘনমাত্রা। এটা দেখে যখন আমি ভাঙবো, দেখো তো এখানে কয়টা হাইড্রোজেন আছে? 2টা। তার মানে এখান থেকে আমি 2টা হাইড্রোজেন পাবো, ঠিক আছে, 2টা হাইড্রোজেন আয়ন পাবো। আর এখানে পাওয়া যাবে সালফেট SO4 2-। তো আলটিমেটলি এখানে দেখো তো এটা যদি 1 মোল হয় তাহলে এটা হয় 2 মোল, তাহলে এটা যদি 1 মোল হবে এটা ডাবল হয়ে যাবে। তাহলে ডাবল হয়ে গেলে কত হয়? 2 দিয়ে গুণ করলে 2 × 0.05, এটাকে আমরা লিখতে পারি 0.1 মোল, ঠিক আছে। তো আলটিমেটলি এটা হবে মাইনাস লগ অফ 0.1, ঠিক আছে। তো আলটিমেটলি পিএইচ পাওয়া যাবে কত? মাইনাস লগ অফ 0.1, ওকে। সো এটা থেকে আমরা যেটা পাইতেছি 1 পাওয়া যাচ্ছে, পিএইচ হচ্ছে কত? 1, বুঝে গেছে? এখন এখান থেকে যদি ভাই বলে তোমার পিওএইচ কত, তুমি কি করবা? সোজা 14 থেকে এটা পিএইচটাকে বাদ দিয়ে দিবা, কারণ আমরা কি জানি? আমরা জানি যে পিএইচ প্লাস পিওএইচ এই পুরোটার মান কত? 14, ঠিক আছে, এটা মান হচ্ছে 14। সো এই জিনিসটা জানতে পারলে বাকিটা, এখান থেকে যদি তোমাকে বলে পিওএইচ বের করে কত হবে? 14 মাইনাস পিএইচ, তার মানে 13 হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু জানতে পারলে পরীক্ষায় কিন্তু একটা মার্ক কমন পেয়ে যাবে।